ওকে, তাহলে আমি একটু রান দিয়ে দেখি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের কি করানো হয়েছিল। সম্ভবত আমরা কি করছিলাম। আচ্ছা, ডাটাগুলো ফেচ করে এসে রিসাইকেলে ভিউতে করছিলাম এবং ডিলেট যে কোনো একটা আইটেমকে আমরা ডিলিট করছিলাম, যে কোনো একটা কন্ট্যাক্টকে আমরা ডিলিট করতে পারতেছিলাম, তাই না? ওকে, চ্যাট, ওকে। ওকে, আমার দুটো ইনফরমেশন ছিল, দেখি আমরা একটু ডাটাবেসটা দেখি যে আমার ডাটাবেসে দুটো ইনফরমেশনে ছিল কি না। তাহলে আমরা বুঝতে পারবো যে ডাটাগুলো অ্যাকুরেট আসছে কিনা, হ্যাঁ? আমরা চাইলে কি করতে পারতেছিলাম, যে কোনো ডাটা আমরা ইনসার্ট করতে পারতেছিলাম। যেমন শাওন দেখতেছে যে shaon@gmail.com। ওকে, আর ফোন নাম্বার দিলাম কিছু একটা। ওকে, আমার ডাটাবেসটা দেখি ওপেন হোক, নাথিং টু শো, সমস্যা নাই। দেখি আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়েছে, আমার চলে আসে, হ্যাঁ? তাহলে শাওনও আমার চলে আসে, যে শাওন অ্যাড করছে শাওনের ইনফরমেশনগুলো চলে আসছে। আবার আমরা চাইলে যে কোনো একটা ইনফরমেশন কি আমরা ডিলিট করলে ডিলিট, যেমন আমি যদি আরিফুলকে ডিলিট করি, ডিলিট করলে আমাদের ডায়লগটা আসতেছিল, ইয়েসে ক্লিক করলে আমার আইটেমটা কি হয়ে যাচ্ছিল, ডিলিট হয়ে যাচ্ছিল এখান থেকে। ওকে, ডিলিট হয়ে গেছে। দেখি আমরা একটু ডাটাবেজে আসি। ওকে, দেখেন শাওন এখন মাসুম আর শাওন আছে, কারণ হচ্ছে যে আমরা আরিফুলকে ডিলিট করে দিছি। এ পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করছিলাম। ওকে, আজকে আমরা করব যে যদি আমার কোনো একটা ইনফরমেশন কি করতে চাই আমরা, যে আপডেট করতে চাই বা হ্যাঁ এডিট করতে চাই, যে শাওন আছে আমার নাম তাহলে দেব, অথবা মাসুম আছে আমি পুরো নাম দেবো হচ্ছে মাসুম মেহেদি, হ্যাঁ? এখন আমি তাহলে যে পেন রাখছি আমরা পেন, এডিট পেন, এই এডিট পেনটা পেনে ক্লিক করলে আমরা যাবো কি এডিট অ্যাক্টিভিটিতে, এবং যাবো তো যাওয়ার পাশাপাশি আমরা ইনফরমেশনগুলো নিয়ে যাব। ওকে, তাহলে আসেন আমরা এডিট পেনকে আগে ক্লিকেবল করি। আর এডিট পেনকে ক্লিকেবল করবো কোথায় থেকে, বলেন তো দেখি। চ্যাট বক্সে চ্যাটে একটু বলেন তো সবাই, বা একটু লেখেন তো দেখি যে এডিট বক্স, মানে এডিট আইকন আমরা ক্লিকেবল করবো কোথা থেকে। রিয়াজ ভাই তো কিছু প্র্যাকটিস করছেন, বলেন তো দেখি। আমরা যদি এখন এই এডিট পেনকে যদি ক্লিকেবল করতে চাই, তাহলে কোথায় থেকে ক্লিকেবল করা লাগবে বলেন। অ্যাডাপ্টার থেকে ক্লিকেবল করতে হবে না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু একটু জি বলেন তো দেখি, যদি চ্যাটে চ্যাটে একটু জি লেখেন যদি শোনা যায়। ও আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের এই যেমন আমরা কি ডিলেট ডিলেট আইকনকে ক্লিকেবল করার জন্য আমরা কোথায় অ্যাডাপ্টারে কাজ করছিলাম, সেম একইভাবে আমরা যদি কোনো ইনফরমেশন এডিট করতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে কি, এই যে এডিট অ্যাডাপ্টারে, যেমন এখানে আসি, আমরা অ্যাডাপ্টারে আসি। অ্যাডাপ্টারে এই যে দেখেন হোল্ডার ডট ডিলিট, হ্যাঁ, ডিলিট ইমেজের যে আমরা কাজ করছিলাম সেই কাজটা সেম একইভাবে আমরা এখানে আমরা এখন কিসের কাজ করব, আপডেটের কাজ বা এডিটের কাজটাও করব। তাহলে আসেন, সরি, হোল্ডার ডট এডিট, যে আমরা এডিট নিয়েছিলাম, এডিট ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। ওকে, এখন ওকে এটা ক্লিক করলাম, কিন্তু ক্লিক করে কি করব, আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব, তাই না? তাহলে আসেন আমরা অন্য একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। নিউ, নিউ থেকে অ্যাক্টিভিটি যায় হচ্ছে এমটি অ্যাক্টিভিটি। ওকে, এটা দিলাম যে এডিট অ্যাক্টিভিটি দিই আমরা, এডিট অ্যাক্টিভিটি।
ওকে, ও রান হোক। আমরা এখন অ্যাডাপ্টারে আসি। এসে আমরা কি করব, যাব হচ্ছে এডিট অ্যাক্টিভিটিতে। তাহলে আসেন, সরি ইন্টেন্ট নেই আমরা, intent equals to new intent, আমরা আছি কোথায়, আমাদের কনটেক্সটটা আছে অ্যাডাপ্টার থেকে কনটেক্সট, আর আমরা যাব কোথায়, এডিট অ্যাক্টিভিটিতে, এডিট অ্যাক্টিভিটি ডট ক্লাস। জাস্ট আমরা একটু স্টার্ট করে দিই আর কি, সরি স্টার্ট এভাবে নেবে না, কনটেক্সটের থ্রুতে নিতে হবে, যে কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, বাস হয়ে গেল কাজ। ওকে আসেন রান দেই। ওকে, এখন যদি আমি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এডিট অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার কথা। হ্যাঁ আমরা চলে আসছি এডিট অ্যাক্টিভিটিতে, কিন্তু এডিট অ্যাক্টিভিটিতে আমাদের কিছু করা হয় না, দ্যাটস ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, তাহলে আসেন আমরা এডিট অ্যাক্টিভিটিতে একটু কাজ করি, কারণ এডিট অ্যাক্টিভিটিতে আমরা কি কি এডিট করতে পারবো, নেম এডিট করতে পারবো, ইমেল এডিট করতে পারবো, ফোন নাম্বার এডিট করতে পারবো। সো আসেন আমরা এডিট অ্যাক্টিভিটিতে একটু কাজ করি। ওকে, আমি এটা লিনিয়ার লেআউট নিচ্ছি, লিনিয়ার লেআউট এর গ্র্যাভিটিটা করে দিচ্ছি আগে আমি সেন্টার। আচ্ছা সরি, লিস্ট ভিউ কেন, এটা তো লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট এগিয়ে দিচ্ছি, জি আর গ্র্যাভিটি দিচ্ছি সেন্টার, আর ওরিয়েন্টেশন আমরা আগেই দিয়ে দিই, ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল। ওকে, তার আগে আমরা চাইলে ওর একটা স্ক্রল ভিউ দিয়ে দিতে পারি আর কি। আমরা একটু স্ক্রল ভিউ দিই, কারণ হচ্ছে যে কিবোর্ড আসে তো ঝামেলা করে। স্ক্রল ভিউ, ট্রান্সপারেন্ট, র্যাপ কন্টেন্ট। ওকে, এইখানে নিয়ে হচ্ছে আরেকটা লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট, ট্রান্সপারেন্ট, র্যাপ কন্টেন্ট। ওকে, আর এই কাজটা এটাকে গ্র্যাভিটি দিতে হবে, এটা কোথায়, এখানে, আচ্ছা দেওয়া লাগবে। এখন আমরা জাস্ট তিনটা এডিট টেক্সট নেব আর কি। একটা হচ্ছে নেমের জন্য, সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, আমি একটা টেক্সট দিচ্ছি দেখার জন্য, জাস্ট বলতেছি যে নেম। ওকে, টেক্সটের আমরা চাইলে একটা সাইজ দিতে পারি 18 SP। আমরা চাইলে টেক্সট বোল্ড করেও দিতে পারি, টেক্সট স্টাইল বোল্ড, বা দরকার নাই। আমরা একটা লেআউট মার্জিন দিই, 10 dp। ওকে, এর একটা আমরা আইডি দেই, আইডি বলতেছি যে নেম। ওকে, সেমভাবে আমরা এখন নেব হচ্ছে ইমেলের জন্য, আবার ফোনের জন্য। ওকে, নেম, এটা হচ্ছে ইমেইল, এটাও হচ্ছে ইমেইল। আর আচ্ছা, এটা ওরিয়েন্টেশন দেওয়া হয়নি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ইমেল, আর এটা হচ্ছে কি ফোনের জন্য, আমরা ফোন, এটা বলতেছি যে ফোন। ওকে, আর একটা আমাদের কি লাগবে, একটা বাটন লাগবে জাস্ট আপডেটের জন্য বাটন লাগবে। ওকে, আসেন আমরা বাটন নিয়ে নেই, বাটন, র্যাপ কন্টেন্ট, বাটনের আমরা একটা টেক্সট দেই যে আপডেট
আর আচ্ছা, এর একটা গ্র্যাভিটিটা দিয়ে দিই, গ্র্যাভিটি সেন্টার। ওকে, আপডেট। ওকে, এর একটা প্যাডিং দেই আমরা, প্যাডিং 10 dp। ওকে, থাক, এরকমই থাক। এর একটা আইডি দিই আমরা, ডিজাইন অত ফোকাস, ডিজাইনের দিকে অত ফোকাস দিচ্ছি না আমি, জাস্ট এগুলো হচ্ছে আপডেট বাটন, যেটা আপডেট বিটিএন, আপডেট বাটন। তাহলে এগুলোর আসেন আমরা একটু ফাইন্ড আউট করি। সেটা কোথায় ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে যে এডিট অ্যাক্টিভিটিতে, এডিট অ্যাক্টিভিটি এসে আমরা ফাইন্ড আউট করি। সো আমরা এডিট টেক্সট নিছি, এডিট টেক্সট একটা ছিল হচ্ছে নেম, একটা ছিল হচ্ছে ইমেইল, আর একটা ছিল হচ্ছে ফোন, ফোন। ওকে, আর একটা ছিল আমাদের বাটন। ওকে, বাটন, এখানে হচ্ছে আপডেট বাটন। ওকে, এগুলার একটু আমরা ফাইন্ড আউট করে নেই। সো বলতেছি যে নেম ইকুয়ালস টু ফাইন্ড বি বাই আইডি, আর ডট আইডি ডট নেম। ওকে, 2 3 4। একটা হচ্ছে ইমেইলের জন্য ইমেইল, আর একটা হচ্ছে ফোনের জন্য বিফোন, বিফোন। আর হচ্ছে আপডেট বাটন, কপি হচ্ছে আপডেট বাটন। ওকে, আসেন এবার রান দিই, দেখা যাক, দেখি কেমন ইউআইটা কেমন দেখায় আমাদের। আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে বা না বুঝলে চ্যাট বক্সে মানে বলতে পারেন আর কি। ওকে, আসেন আমি মালসুম এডিট বাটনে ক্লিক করলাম। ওকে, চলে আসছে আমাদের নেম, ইমেল আর হচ্ছে ফোন নাম্বার। আর তারপর আপডেট বাটনে ক্লিক করলে ওর ইনফরমেশনগুলো কী হবে, আপডেট হবে। ওকে, এখন তার আগে যেহেতু আমরা কি করতেছি দেখেন, এই এডিট বাটনকে ক্লিক করতেছি, তাহলে আমি এডিট বাটনে ক্লিক করলে যেহেতু চলে যাচ্ছে এডিট, 3টা এডিট টেক্সট বা 3টা এডিট ফিল্ড চলে, কিন্তু এডিট টেক্সটে আমি যেখান থেকে আসছি, আমার ওই 3টা নেমের জায়গায় মাসুম, তার মেইলের জায়গায় masum@gmail.com, এবং ফোন নাম্বারের জায়গায় এই ফোনগুলো ওইখানে যা বসে থাকার কথা না, এখানে সেট হয়ে থাকার কথা না। তারপরে যে ইনফরমেশন, আমি তো 3টাই আপডেট করব না, আমি শুধু হয়তো নামটা আপডেট করতে পারি, অথবা শুধু ইমেলটা আপডেট করতে পারি, অথবা শুধু ফোন নাম্বারটা, আবার চাইলে 3টাকেও আপডেট করতে পারি। তাহলে 3টা ইনফরমেশন আমাদের এইখানে আগে সেট করে রাখতে হবে না, যখন যাকে ক্লিক করবে 3টে ইনফরমেশন সেখানে সেট হয়ে থাকবে, যখন যাকে আমরা ক্লিকেবল মানে মডিফাই করতে চাই তাকে মডিফাই করব, তাই নাকি? আচ্ছা, বুঝতে পারলে জি লেখেন, আর যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন চ্যাট বক্সে লিখতে পারেন আর কি। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, ওকে। তাহলে এই 3টা ইনফরমেশন যেহেতু আমরা এটাকে ক্লিকেবল করছে কোথায় থেকে, অ্যাডাপ্টার থেকে, তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের অ্যাডাপ্টার থেকে নিয়ে আসতে হবে আর কি। অর্থাৎ আমরা যে দেখি এই যে কন্টাক্ট অ্যাডাপ্টার, হ্যাঁ সরি, আমরা যে এইখানে এই যে ইন্টেন্ট করছে, ইন্টেন্ট থেকে আমাদের কি করতে হবে, পুট এক্সট্রা করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, পুট এক্সট্রা করতে হবে। এখন আপডেটের জন্য আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে যে আমরা যদি কারো কোনো ইনফরমেশন আপডেট করতে চাই, আমরা যখন কন্টাক্ট, এই যে কন্টাক্ট ক্লাস, মানে একটা ক্লাস বানাইছিলাম আর কি, টেবিল, যেখানে একটা প্রাইমারি কি ছিল, কি অটো জেনারেট ট্রু আইডি, তাই না? আইডিটা আমরা প্রাইমারি কি হিসেবে নিয়েছিলাম। সো এখন এটা আমাদের লাগবে, কারণ কি, কারণ হচ্ছে যে আমরা যদি কারো ইনফরমেশন আপডেট করতে চাই, তখন ওই প্রাইমারি কি দিয়ে আপডেট করতে হবে আর কি। কারণ রুম ডাটাবেজ দেখেন, আমরা যখন রুম ডাটাবেজে যাব, গেলে এই যে একটা আইডি আছে, এখন এখানে নেম আছে মাসুম, এখন আমি নেম চাচ্ছি যে কি মাসুম মেহেদি হোক। তাহলে মাসুম মেহেদি হলে আপডেট করবে কাকে, কাকে ধরে আপডেট করবো আমরা, অ্যাকচুয়ালি আপডেট করবে যে আইডি আছে আর কি। হ্যাঁ, এই যে আইডি আছে, এই আইডিকে ধরে আমাদের আপডেট করতে হবে। তাহলে ডাটা আপডেট করতে হলে আমাদের আইডিটা লাগবে। ওকে, আর সেজন্য আমরা কিন্তু আইডি প্রাইমারি কি হিসাবে রাখছিলাম আর কি। ওকে, এখন যদি আমরা
আইডি ধরে আপডেট করতে চাই, দেখেন আমি এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু আমাদের আইডি নাই। হ্যাঁ, আইডি কিন্তু নাই। আর আমরা যখন মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা ডাটাটা দিচ্ছিলাম কন্ট্যাক্ট, তখন কিন্তু তিনটা ইনফরমেশন, কারণ আমার এখানে তিনটা কনস্ট্রাক্টর ছিল, নেম, একটা ইমেল আর একটা ফোন। এখানে কিন্তু আইডি নেই, আইডি আমরা অটো ইনক্রিমেন্ট হিসাবে নিছি, কিন্তু ডাটা আপডেট করার সময় তো আমাদের আইডি লাগবে, তাহলে আইডি আমরা পাবো কেমনে? একটু ঝামেলা হবে। আসেন, সমস্যা নাই, আমরা অন্য তো করবো, আর একটু ট্রাই করে দেখি। ওকে, আমরা একটু ইন্টেন্ট করে পুট এক্সট্রা করে ডাটাগুলো নিয়ে যাই। হ্যাঁ, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা করব আমার কি আইডির জন্য আইডি থাক। আর আইডিটা আমরা কিভাবে নেব? আমাদের তো অলরেডি যে কন্ট্যাক্ট আমাদের অবজেক্ট ক্রিয়েট করাই আছে। সো ওকে, কন্ট্যাক্ট ডট গেট আইডি, যে আইডি আছে আমাদের। ওকে, আবার ইন্টেন্ট ডট পুট এক্সট্রা নেম, কি দিচ্ছি হচ্ছে, সরি, কি দিচ্ছি হচ্ছে নেম, আর আমাদের ভ্যালু হচ্ছে কন্ট্যাক্ট ডট গেট নেম, সেম একইভাবে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা ইমেইল কন্ট্যাক্ট ডট গেট ইমেইল। ওকে, আর একটা হচ্ছে ফোন, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা ফোন। কন্ট্যাক্ট ডট গেট ফোন। ওকে, তাহলে আমরা কয়টা, এখান থেকে চারটে ইনফরমেশন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, একটা ইমেল, আর একটা হচ্ছে ফোন। এখন এগুলো যেহেতু ইন্টেন্ট করে এই পাশ থেকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের ওই পাশে কি করতে হবে? ওই পাশ থেকে ইন্টেন্টটাকে গেট করতে হবে। গেট করবো কোথা থেকে? যে আমরা এডিট অ্যাক্টিভিটিতে আসি, কারণ হচ্ছে আমরা এডিট অ্যাক্টিভিটিতে ইনফরমেশনগুলো আমরা দেখাতে চাচ্ছি না। তাহলে আসেন আমরা এখানে ইন্টেন্ট নেই আর কি, ওকে, ইন্টেন্ট। এখন জাস্ট আমরা এগুলার একটু কি করব, যে ইন্টেন্ট ইকুয়ালস টু গেট ইন্টেন্ট। হ্যাঁ, গেট ইন্টেন্ট। ওকে, এখন আমরা যে পাশ থেকে যে ইন্টেন্ট করে গেট করে এই ভেরিয়েবলগুলো এখন একটা ভ্যালুর মধ্যে আমরা স্টোর করে রাখবো আর কি। যেমন আমাদের আইডি ছিল কি, দেখেন বলেন তো, আমাদের যে আইডি ছিল আর কি, অর্থাৎ কন্ট্যাক্টে যদি যাই, দেখেন আইডি ছিল কি ইন্টিজার, কিন্তু তাই না? আইডি ছিল ইন্টিজার, আর বাকি ইনফরমেশনগুলো ছিল কি স্ট্রিং। তাহলে আসেন আমরা যদি এখন ওই পাশ আইডিটাকে নিতে চাই, তাহলে আইডিটাকে অবশ্যই ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করা লাগবে, আর বাকিগুলো কি ছিল? আমাদের স্ট্রিং ছিল। ওকে, তাহলে স্ট্রিং, এখানে আমি নিচ্ছি হচ্ছে নেম। নেম তো সেম ভেরিয়েবল হয়ে যাচ্ছে, একটা কাজ করে এগুলোর একটু টেক্সট করে দেই, টেক্সট। এটারে করে দিচ্ছি হচ্ছে ইমেল টেক্সট, আর এটারে করে দিচ্ছি আমি হচ্ছে ফোন। হ্যাঁ, ফোন টেক্সট। ওকে, তাহলে নেমের জায়গায় হবে হচ্ছে এটা নেম, ইমেলের জায়গায় হবে হচ্ছে ইমেল, আর ফোনের জায়গায় হবে হচ্ছে আমাদের ফোন। ওকে, তাহলে আমি এখানে স্ট্রিং হিসেবে নিলাম নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে ফোন। হ্যাঁ, ফোন। ওকে, তাহলে আসেন আমার ওই পাশ থেকে যে ইন্টেন্ট করছিলাম ওটা এখন আমরা এই নেম ভেরিয়েবলের মধ্যে নেমটাকে স্টোর করে রাখবো। সেটা কিভাবে? যে ইন্টেন্ট ডট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। নেমের জন্য আমার কি ছিল? নেম ছিল। কিটা ছিল কি? নেম। সেম একইভাবে আমাদের ইমেইলের জন্য লাগবে। সো বলতেছি যে ইমেইল ইকুয়ালস টু ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। ইমেইলের জন্য আমাদের কি ছিল? কি ইমেইল। আবার ফোন ইকুয়ালস টু ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। আর ফোনের জন্য মেবি ফোন ছিল। হ্যাঁ, ফোন। ওকে,
এখন আমাদের কি ওই পাশ থেকে আমাদের আইডিটাকেও নিতে হবে। আইডিটা আমরা ইন্টেন্টকে গেট করে আমরা রাখবো কোথায়, আইডির মধ্যে সেভ করে রাখবো। ওকে, এখন আইডি সরি আইডি ইকুয়ালস টু, এখন বলেন আমরা তো এখানে আইডিটাকে আমাদের অন্যান্য ভ্যালু যে ছিল আর কি কন্ট্যাক্টের মধ্যে যে ভ্যালু, সরি কন্ট্যাক্ট অ্যাডাপ্টারের মধ্যে যে গেট নেম, গেট ইমেল, গেট ফোন, এগুলা কি ছিল আমাদের স্ট্রিং ভ্যালু ছিল না। কিন্তু আইডি আমরা যে এখানে কন্ট্যাক্ট এসে দেখতেছি আইডি তো হচ্ছে একটা ইন্টিজার, তাই না? তাহলে আমরা এখানে তাহলে কি করবো, এখানে গেট স্ট্রিং এক্সট্রা তো করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, গেট ইন্ট এক্সট্রা। আইডির জন্য আমাদের করতে হবে যে গেট, যেহেতু আইডি হচ্ছে ইন্টিজার সেই জন্য গেট ইন্ট এক্সট্রা। এই যে দেখেন আমাকে অলরেডি সাজেশন দিয়েছে গেট ইন্ট এক্সট্রা। আর এখানে অনেকের কোশ্চেন আসবে, দেখেন ইন্ট এক্সট্রার এখানে কিন্তু দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে নেম স্ট্রিং অর্থাৎ একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ইন্টিজার ডিফল্ট ভ্যালু। একটা এখানে ইন্টিজার টাইপের ডিফল্ট ভ্যালু দিতে হয়, ভ্যালুটা যে কোনো ভ্যালু হতে পারে, আপনার জিরো থেকে শুরু করে যে কোনো ভ্যালু দিতে পারবেন আর কি ইন্টিজারে। ইন্টিজারের যে সাইজ অনুসারে ওর যে লিমিট, ওই লিমিট অনুসারে জিরো থেকে যে কোনো ভ্যালু আপনি দিতে পারবেন। তাহলে আমি যদি এখানে গেট ইন্ট এক্সট্রা দিই তাহলে প্রথমে আমাকে মানে কি দিতে হবে হচ্ছে আইডির জন্য আমাদের কি ছিল হচ্ছে কি, আর এখানে যে কোনো ডিফল্ট ভ্যালু আমি এখানে 1ও দিতে পারি বা 0 দিতে পারি বা 10ও দিতে পারি, ইচ্ছা যে কোনো ইন্টিজার ভ্যালু একটা দিতে হবে। এখন বলেন যে এটা বুঝতে পারছেন কি না সবাই? যদি বুঝতে পারেন তাহলে জি লেখেন, চ্যাট বক্সে জি লেখেন। বুঝতে পারছেন সবাই? এই যে আমি যে এখানে আচ্ছা ওকে ইন্ট এক্সট্রা করলাম আর কি, ইন্টিজারের জন্য একটা ডিফল্ট ভ্যালু অ্যাড করতে হয় আর কি, আর কিছুই না। ওকে, তাহলে যে ওই ভ্যালুগুলো যে ইনটেন্ট করে নিয়ে সেই ভেরিয়েবলের মধ্যে আমি সেভ করে রাখলাম, এখন এই ভ্যালুটাই এই যে নেম টেক্সট, ইমেল টেক্সট, ফোন টেক্সট, এইগুলোর মধ্যে আমি কি করব সেভ করব। তাহলে আসেন আমি সেভ করতেছি নেম টেক্সট ডট সেট টেক্সট। সেট টেক্সট কোনটা, এই যে নেমটা, যে নেমটা আমি ইন্টেন্টের ভ্যালুটা সেভ করে রাখছো এই ভ্যালুটা। সেম একইভাবে যে ইমেল টেক্সট ডট সেট টেক্সট, সেটা কি যে ইমেইলের জন্য ইমেইল। ওকে, আর ফোনের জন্য কি ছিল ফোন টেক্সট ডট সেট টেক্সট, কি ছিল আমাদের ফোন ছিল মেবি ফোন। ওকে, তাহলে আসেন আমরা এবার রান করি যে দেখি, আমরা এত সময় তো ব্ল্যাঙ্ক পাচ্ছিলাম আমাদের এডিট টেক্সটে, এখন দেখো এই ভ্যালুগুলো যাকে ক্লিক করব তার ইনফরমেশন নিজে আমাদের এডিট টেক্সটে আমরা সেট করাইতে পারছি কিনা, পারে বা শো করে কিনা আমরা একটু দেখি। ওকে, আমরা যদি এখন সাউন্ডকে ক্লিক করি, দেখেন sound@gmail.com ফোন নাম্বার চলে আসছে, কিন্তু সবে কিন্তু চলে আসছে। আবার যদি মাসুমকে ক্লিক করি চলে আসছে না, মাসুম@gmail.com মাসুম সবে কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে মাসুম কি মাসুম মেহেদি দেবো, আমার নাম ছিল মাসুম, আর মাসুম মেহেদি দেবো আমি, মাসুম মেহেদি। আর বাকি দুইটা ইনফরমেশন আমি চাচ্ছি যে অমনি থাকবে, আমি পরিবর্তন করতে চাচ্ছি না। এখন জাস্ট আমি আপডেট বাটনকে ক্লিক করব, আমার ডাটাটা আপডেট হয়ে যাবে আর কি। ওকে, এ পর্যন্ত কি কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাতে পারেন আর কি। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। কার কোনো কোশ্চেন আছে? একটু চ্যাট বক্সে জানান সবাই। ওকে, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আসেন এখন আমরা এই আপডেট বাটনকে ক্লিক করলে আমার ইনফরমেশনগুলো আপডেট হবে। তাহলে অবশ্যই আমার আপডেট বাটনকে আগে ক্লিকেবল করা লাগবে। ক্লিকেবল করার পর এইখানে যে এডিট টেক্সটগুলো আছে যে নেম, ইমেল, ফোন নাম্বার, তাহলে এই ইউজারের কাছ থেকে এই তিনটে ইনপুট আমাকে আগে নিতে হবে।
নেওয়ার পরে তারপরে আমি আপডেট, যেমন সেমভাবে আমরা কি করছিলাম যখন ডাটাটা ইনসার্ট করছিলাম, যদি মেইন অ্যাক্টিভিটিতে আসি, যদি আমরা যাই দেখেন ইউজারের কাছ থেকে আমাকে আগে কি করতে হয়েছে, এই যে সেভ বাটনে ক্লিক করার জন্য আগে ইউজারের কাছ থেকে আমাকে আগে কী করতে হয়েছে, গেট টেক্সট টু স্ট্রিং, স্ট্রিংয়ে কনভার্ট করে আগে আমাকে ইনফরমেশনগুলো আগে এখানে সেভ করে রাখতে হয়েছে না। দেন রাখার পর আমরা আপডেট বাটনের যে কাজগুলো ছিল, যে ইনফরমেশনগুলো ছিল ওইগুলো করছি। সেম একইভাবে আমার এডিটের জন্য করতে হবে, তাহলে আমাকে বাটনটাকে ক্লিকেবল করা লাগবে। দেন ওই যে এডিট টেক্সটের যে ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলো আগে স্ট্রিংয়ে কনভার্ট করে ইউজারের কাছ থেকে আমরা যে এই ইনপুটগুলো কি স্ট্রিংয়ে কনভার্ট করে রেখে দেবো আর কি, কারণ এটা আমাদের লাগবে। তাহলে আসেন আমরা আপডেট বাটন ছিল আমাদের, আপডেট বাটন ডট set text set on click listener, set on click listener, new on click listener, ওকে। এখন ক্লিক করার জন্য যে ইনপুটে যে নেম টেক্সট, ইমেল টেক্সট, তারপর যে ফোন টেক্সটের যে ভ্যালুগুলো আমরা সেভ করে রাখছেন, এই ভ্যালুগুলো আমরা কি করব এখন, এই ভ্যালুগুলো আমাদের এখন কি ইউজার কাছ থেকে স্ট্রিংয়ে কনভার্ট করে রেখে দিতে হবে। তাহলে আসেন, সরি, স্ট্রিং নেম str equals to আমরা বলতেছি যে নেম টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, হ্যাঁ, গেট টেক্সট ডট টু স্ট্রিং, ওকে, একটা গেল। তারপরে আমার স্ট্রিং, তারপর হচ্ছে ইমেল টেক্সট, ইমেল str equals to email text dot get text dot to string। আবার সেম ভাবে আমাদের ফোনটাকে আমাদের নিতে হবে আর কি, সরি यस, ফোন str সরি equals to ফোন। এখন ফোন টেক্সট ডট ফোন গেট টেক্সট ডট টু স্ট্রিং, ওকে ওকে। তিনটা তাহলে ডাটা আমরা ইউজার কাছ থেকে নিয়ে তিনটা ভ্যালুর মধ্যে আমরা কি করে রাখলাম, সেভ করে রাখলাম। আর একটা নেম str, আর একটা হচ্ছে ইমেল str, আর একটা হচ্ছে কি ফোন str, ওকে। তিনটা ভ্যালুর মধ্যে আমি সেভ করে রাখলাম। এখন আমরা যেমন আগের দিন কি ভ্যালু ইনসার্ট করার জন্য কি করছিলাম, আমাদের ভ্যালু ইনসার্ট করার জন্য আগে কি আমাদের কল করতে হয়েছে না, যে মাইডিবি ডট গেট মাইডিবি ডট মাইডাও ডট ডাটা ইনসার্ট নামে আমরা একটা মেথড ক্রিয়েট করছিলাম। সেটা কোথায়, আমার যে মাইডাওতে, এই যে মাইডাওতে কি করে রাখছে দেখেন, মাইডাওতে আমাদের এই যে ডাটা ইনসার্টের জন্য আমরা করে রাখছি, আবার ডিলেটের জন্য করছি। সেম একইভাবে আমাদের এখন আপডেটের জন্য করতে হবে, ডাটা ইনসার্ট এবং ডাটা ডিলেটের জন্য যেভাবে করছি সেমভাবে আমাদের ডাটাটা আপডেট করার জন্য আমাদের একটা মেথড আমাদের করা লাগবে। কিন্তু মানে করা লাগবে বলতে আমরা যে এগুলো তো আমাদের বানানো মেথড, জাস্ট কোন ডাটাগুলোকে আমরা কি আপডেট করতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি সে টাইপটা দিছি। আর এটা হচ্ছে রুমের অ্যানোটেশন, এগুলো দিতে হবে। ডিলেটের জন্য ডিলেট, ইনসার্টের জন্য ইনসার্ট এবং আপডেটের জন্য আপডেট, এগুলো দিতে হবে। ওকে, তাহলে আসেন আমরা একটা মেথড বানাই, ভয়েড ডাটা আপডেট। আর কোন টাইপের ডাটা আমরা আপডেট করব, হচ্ছে কন্ট্যাক্ট টাইপের ডাটা, কন্ট্যাক্ট, ওকে। আর এখানে রুমের একটা অ্যানোটেশন দিতে হবে আপডেটের জন্য, আপডেট, যে কি @আপডেট। বাস হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা জাস্ট কন্ট্যাক্ট অ্যাডাপ্টারে কন্ট্যাক্ট বলে এডিট অ্যাক্টিভিটিতে আসি, ওটাকে আমরা কল করি যে মাইডিবি ডট গেট মাইডিবি। এখানে কনটেক্সট কি হচ্ছে, এডিট অ্যাক্টিভিটি ডট দিস ডট মাই ডাও ডট এই যে ডাটা আপডেট, ডাটা এই যে ডাটা আপডেট। আর এখানে কি কন্ট্যাক্ট টাইপের কিছু একটা চাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা কি করছি, এই যে কন্ট্যাক্ট প্যারামিটার হিসেবে কন্ট্যাক্ট টাইপের ডাটা পাস করে দিছি। সো এখানেও কন্ট্যাক্ট চাচ্ছে, তাহলে কন্ট্যাক্ট চাইলে তাহলে আসেন আমরা কন্ট্যাক্টকে কল করি। সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট
কন্টাক্ট ইকুয়ালস টু নিউ কন্টাক্ট। ওকে, আর যেহেতু কন্টাক্টে আমাদের কি ছিল, কনস্ট্রাক্টর ক্রিয়েট করা ছিল এবং 3টা প্যারামিটার ছিল, নেম, ইমেল, ফোন। দ্যাটস আমাকে নেম, ইমেল, ফোন এখানে দিতে হবে, যেটাকে যে নেম str আছেই। সো আমরা বলতেছি যে নেম str কোমা ইমেল str কোমা ফোন str, ফোন str। আর জাস্ট এখানে আমরা এখানে কি করে দেব, কন্টাক্টটাকে পাস করে দেব, কন্টাক্ট। বাস হয়ে গেল আমাদের কাজ। যদি ডাটা সাকসেসফুলি আপডেট হয় তাহলে আমরা কি করব, একটা টোস্ট দিই আপাতত, টোস্ট। আমরা বলতেছি যে ডাটা আপডেটেড সাকসেসফুল, ডাটা আপডেটেড সাকসেসফুলি। আর সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটিতে, তাই না, বা মেইন তো না, হোম অ্যাক্টিভিটিতে। যে নিউ ইনটেন্ট, আমরা আসি হচ্ছে এডিট অ্যাক্টিভিটিতে, এডিট অ্যাক্টিভিটি ডট দিস। আর এখন আমরা যাব হচ্ছে কোথায়, হোম অ্যাক্টিভিটিতে, হোম অ্যাক্টিভিটি ডট ক্লাস। আর ওকে করে দিচ্ছে হচ্ছে ফিনিশ। বাস হয়ে গেল আমাদের কাজ। ওকে, রান দিলাম। সাথে সাথে আমার ইন্সপেকশনটা একটু অন করে রাখি। ওকে, আমি একটা মাসুমকে এডিট করতে চাই, এডিটে ক্লিক করলাম। আমি এখানে লিখতেছি যে মাসুম মেহেদি, দিদি মাসুম মেহেদি। আর এইখানে নাথিং টু শো না, এখন আপডেট বাটনে আমি ক্লিক করলাম। ওকে, দেখি আপডেট হয় নাই। আপডেট হয় নাই, কেন আপডেট হয় নাই সেটা আমি বলবো, অবশ্যই বলবো। দেখেন এখানে মাসুম ছিল, মাসুমই আছে, কিন্তু আপডেট হয় নাই। কেন আপডেট হয় নাই সেটা আমি বলতেছি। তার আগে 6:53 বাজে আমি নামাজের ব্রেক, কারণ আমি বলছি যে আপডেট করার জন্য আমাদের কি লাগবে, প্রাইমারি কি লাগবে, যাকে আপডেট করব তার ওই কি ধরে আমাকে আপডেট করতে হবে। যেহেতু আমরা এখানে জাস্ট 3টা প্যারামিটার কি দিছি, নেম দিছি, ইমেল দিছি এবং ফোন নাম্বার দিছি, বাট এখানে এর প্যারামিটার হিসেবে কোনো কি দেয় না, আইডি দেয় নেই। দ্যাটস ওয়াই ও কোনটাকে আপডেট করবে সেটাকেও ধরতে পারতেছে না, দ্যাটস ওয়াই আপডেট করে নাই। এখন এটা আমরা কিভাবে সলভ করব, কারণ দেখেন আমরা কনস্ট্রাক্টর যে ক্রিয়েট করছিলাম, কনস্ট্রাক্টর কিন্তু মাত্র 3টা প্যারামিটারই দেওয়া হয়েছে। এখানে কিন্তু আইডি আমরা প্যারামিটার হিসেবে দেই নাই, কনস্ট্রাক্টরে কিন্তু আমরা আইডি হিসেবে প্যারামিটার দেই নাই। তাহলে আমরা এখানে প্যারামিটার হিসেবে আইডি কিভাবে দেব বা না দিয়ে কীভাবে সলভ করতে পারি সেটাই আমরা করব, কিন্তু আপনাদের নামাজের ব্রেকের পর। এখন বাজে হচ্ছে 6:54, আমি 7:05-6 দিকে আবার স্টার্ট করব। এখন বলেন যে এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে কি না, যদি না থাকে তাহলে আমি নামাজের ব্রেক দেবো আর কি। যদি প্রবলেম থাকে তাহলে হ্যাঁ বলবেন, আর না থাকলে নো বলেন। ওকে, চ্যাট বক্সে সবাই একটু নক করে, যদি প্রবলেম থাকে তাহলে কোন জায়গায় প্রবলেম ওটা একটু টেক্সট করেন, আর যদি না থাকে তাহলে নো বলেন। কি সবাইকে আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, এভরিওয়ান। ওকে, প্রবলেম না, যদি প্রবলেম না থাকে তাহলে সবার মানে নামাজের ব্রেক দিলাম। এখন 6:55 বাজে, আমি 7:55 7:05-6 দিকে আবার জয়েন করব। ওকে, সবাই নামাজ পড়ে আসেন।